সে দিল্লির যে বয়ান, সে বয়ানের মধ্যে ঘুরপাক খাচ্ছে, কিন্তু নতুন বাংলাদেশ নিয়ে কারো ভাবনা নাই। এইভাবে যদি আমরা বারবার ঘুরতে থাকি এই বয়ানের মধ্যে, যে বয়ান আমাদেরকে শাহবাগীরা তৈরি করে দিয়ে গেছে, যে বয়ানের মাধ্যমে খুনি হাসিনা ডিভাইড এবং রুলের মাধ্যমে 16 বছর ফেসিবাদ কায়েম করেছে, সে বয়ান দ্বারা যখন আমরা জুলাই বিপ্লবের পরে বারবার এই কথাগুলো বলতে থাকি, তখন আলটিমেটলি এই বয়ান দ্বারা আমি সে দিল্লির যে বয়ানকে তাদেরকে শক্তিশালী করছি। দেখেন, 16 বছরে বাংলাদেশে যদি কোনো সংগঠন থাকে, সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের উপরে। ইসলামী ছাত্র শিবিরের আমরা যারা ছিলাম, আমরা নাগরিক ছিলাম না, আমাদেরকে মেরে ফেলা বৈধ ছিল, আমাদেরকে মারার পরে উল্লাস করা হয়েছে। আজকে যারা বড় বড় সুশীল কথা বলে, আমাদের মিডিয়া দুঃখজনকভাবে এটা আমার বলতে হচ্ছে, সেই মিডিয়াও 13 সালে যখন আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছিল, যখন বেগম খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসির ঘোষণা দিয়েছিল, সেদিন শিবিরের নেতৃবৃন্দ কিন্তু রাস্তায় নেমেছিল। সেদিন আমাদের মানসুর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নেতা, সে শহীদ হয়েছিল, জীবন দিয়েছিল, আমাদের শত শত ভাই পঙ্গু হয়েছিল। কিন্তু আজকে দেখা যাচ্ছে এই শিবিরের উপর যে জুলুম হয়েছে এবং ওই সময় যে জুলুম হয়েছিল, সেই জুলুমকে যে পক্ষ বৈধ দিয়েছিল তারা আজকে বড় মজলুম শাখার চেষ্টা করছে। এবং গত 16 বছরে প্রতিটি ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর নির্মমভাবে জুলুম করা হয়েছে। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি নোয়ানি ভাইকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাকিবকে, মুজাহিদ ভাইকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাকিব ভাই, ওনাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। নির্যাতন করার পরে ওনাকে 4 তলা থেকে ফেলে দেওয়া হয়েছে। এরপর হামাগুড়ি দিয়ে যখন তিনি রেজিস্টার বিল্ডিং এখানে আসছে, আসার পরে উনি যখন পানি চাইছে, বলছে হচ্ছে তুই শিবির করো, তুই প্রস্রাব খা, তোর পানি খাওয়ার অধিকার নাই। এইভাবে হাজার হাজার শিক্ষার্থীদের উপর, আমাদের উপর জুলুম নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে। এবং এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশে আজকে আমরা আজাদি পেয়েছি, আজকে আমরা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি, আজকে আমরা কথা বলার অধিকার পেয়েছি। এবং জুলাই বিপ্লবের পরে 1 বছর জুড়ে যদি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, যদি মাত্র একটা সংগঠন থাকে যে সবচেয়ে বেশি শিক্ষার্থী বান্ধব কাজ করছে, এটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির। প্রতি মাসে আমাদের কাজ ছিল শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়ার আমরা চেষ্টা করেছি। আজকে ডাকসুকে কেন্দ্র করে, ডাকসুর যে আজকে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছেন, সেই আকাঙ্ক্ষাগুলো আমরা বাস্তবায়ন করে দেখিয়েছি। 1 বছর জুড়ে শিক্ষার্থীদের পাশে যাওয়া, শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, আমরা 63 দফা সংস্কার প্রস্তাবনা বিশ্ববিদ্যালয়কে দিয়েছিলাম। যেই সংস্কার প্রস্তাবনায় আমরা বলেছিলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এটাকে একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন করে ফেলেছি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাজ কি? জ্ঞান উৎপাদন করা, নতুন নতুন জ্ঞান বিতরণ করা। রাজনীতি অবশ্যই থাকবে, রাজনীতি সচেতন হবে, পাশাপাশি এই যে নলেজ উৎপাদনের জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করা, একটা একাডেমিক ইনস্টিটিউট হিসেবে বিশ্ববিদ্যালয়কে নিয়ে যাওয়া, সেই প্রস্তাবনা আমরা দিয়েছিলাম। এবং সেটা রূপরেখা কি হবে, রুটম্যাপ কি হবে, সেটাও আমরা বলেছিলাম। এর পাশাপাশি আমাদের জায়গা থেকে আমরা অনেকগুলো কাজ করেছি যেগুলো হচ্ছে শিক্ষার্থী বান্ধব ছিল। মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে যে শিক্ষার্থী আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি, তাদের মেডিকেল ক্যাম্প, আমাদের মেডিকেল যে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যেটা মেডিকেল সেন্টার আছে, সেটা সংস্কার হয় না, কিন্তু আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকার জন্য। আমরা শিক্ষাবৃত্তি, শিক্ষার্থীদের অনেক শিক্ষার্থীরা আছে আমাদের ছোট ভাই বোনরা যাদের এক্সট্রিম ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে হয়, আমরা আমাদের অ্যালামনাইকে কাজে লাগিয়ে আমাদের শিক্ষার্থীদের পাশে থাকার আমরা চেষ্টা করেছি। আমাদের এই যে বলছে বারবার ইনক্লুসিভ সমাজ, ইনক্লুসিভ সোসাইটি, এই ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় আমাদের ইসলামী ছাত্র শিবিরের প্রতিবার্ষিকীতে আমরা যাদেরকে নিয়ে প্রোগ্রাম করেছি সেটা ছিল অদম্য মেধাবী সংবর্ধনা, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে, যাদেরকে সবসময় আদারিং করা হয়। এই ফিজিক্যালি চ্যালেঞ্জ আমার এই ভাই বোন যারা অদম্য মেধাবী, তাদেরকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সংবর্ধনা আয়োজন করেছিলাম, তাদের সংবর্ধনা দিয়েছিলাম, তাদের যে আকাঙ্ক্ষার কথা সেগুলো বলেছিলাম। এবং